সোনার মা বোনেরা, গালে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। লক্ষ্য করেন, খেয়াল করেন, মা বাবার খেদমত করতে হবে। ও বৌমা যারা আছো, শ্বশুর শাশুড়িকে খেদমত করতে হবে। শ্বশুর শাশুড়ির খেদমত ছাড়া কপাল খুলবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনেরা, আমরা সবাই কবরে চলে যাব 3 বন্ধনের আসামি হয়ে। কয় বন্ধনের আসামি? বলেন, কয় বন্ধনের আসামি? 3 বন্ধনের আসামি হয়ে কবরে চলে যাব। অনেক মা বোনদেরকে যদিও মা 3 পিস পরা বন্ধ করে দেন, সুন্নাতি জামা পরেন, বড় হাতা দেন, আর বড় ওন্না দিয়ে মাথার চুলগুলো সুন্দর করে ঢাকেন, তেই তো রাগ হয়ে যায়। ঠিক কিনা বলেন? করোনার ভয়তে না মুখে না মাস্ক ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে নাকে, কিন্তু মাথায় কাপড় দেয় না। মাথায় কাপড় দিতে কে বলেছে? বলেন, কে বলেছে? মাথা ঢাকতে বলেছেন কে? পর্দা করতে বলেছেন কে? করোনা ভাইরাসের মরণের ভয়ে নাকের মধ্যে মাস্ক পরে নাক বাঁধে রাখে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কি করে না? পর্দার কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘুরিও না। তোমরা বাহিরে যাইবা, সুন্দর করে পর্দা করে যাইবা। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে বুরকা পরবা, কালো বুরকা পরবা, ঢিলা ঢালা, খবরদার সৌন্দর্যের বুরকা পরিও না। কথা বলেন ঠিক কিনা? বুরকা হয়েছে ফ্যাশন। বুরকা কি ফ্যাশন হয়? বুরকা ফ্যাশন হয়? তবে খিমারের হিজাব পরবেন। খিমারের হিজাব অনেক বড়, এটা পরবেন। সুন্দর করে চুলগুলো ঢাকবেন, মুখের ফেসটা ঢেকে দিবেন, পর্দা করে বাহিরে যাইবেন। মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব জায়গা যাইতে পারবে পর্দার সাথে। কথা বলেন ঠিক কিনা? পর্দার সাথে আপনি যাইতে পারবেন, আপনার যাওয়া নিষেধ নাই। কিন্তু তাই বলে এমন ভাবে চলবেন না, শর্ট কামিজ গায়ে দিয়ে, হাই হিল পরে, ঠোঁটের মধ্যে লিপস্টিক নিয়ে, চোখের মধ্যে মাস্কারা নিয়ে আপনার ইচ্ছা মতন আপনি ভুরু পিলাক করে চলবেন। হারাম, এইভাবে আপনি চলতে পারবেন না। কোথায় পাইছেন? মুসলমানের মেয়ে হইয়া চুল কাটেন, মুসলমানের মেয়ে হইয়া লম্বা লম্বা নখ রাখেন। আর এই নখগুলো রাখে যারা, তারা হলো সবচাইতে শিক্ষিত মেয়েরা। শিক্ষিত মেয়েরা এইগুলো করে, নখ রাখে। কলেজের মেয়েরা লম্বা 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 নখ রেখে দেয়। মনে করবা এই সারা নখ জানোয়ার কাটতে পারে না, জানোয়ারের হাতে পায়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা কুত্তা শিয়ালের পায়ে থাকে। তুমি তার কুত্তা শিয়াল না, তুমি আশরাফুল মাখলুকাত। তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার হাতে কেন এত বড় বড় নখ থাকে? হারাম ওইগুলো থাকা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? এই প্লাজো পরা বন্ধ করবেন। প্লাজো আপনার কাঠখুরা বের হয়ে থাকে। কোন মেয়ের কাঠখুরা বের করে কাপড় পরলে আল্লাহর নবীজির শাফায়াত পাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর শাফায়াত যদি পাইতে চাও, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, এই যে টিকটের উপরে কাকড়া মারা বন্ধ করে দাও, প্লাজো পরা বন্ধ করে দাও, শর্ট কামিজ পরা বন্ধ করে দাও। কোথায় পাইছো? ভারতের সিরিয়ালগুলো দেখে দেখে আজকে জিন্সের প্যান্ট পরো মেয়েরা। হারাম পোশাক পরা বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন নারী যদি পুরুষের পোশাক পরে ওটা হারাম। কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষ ছেলে কোন নারীদের পোশাক ব্যবহার করতে পারবে না। পুরুষেরা গলায় চেন পড়তে পারবে না, পুরুষেরা কানের মধ্যে দুল পড়তে পারবে না। এখনকার মায়েরা যদি 2টা সন্তান মারা যায়, ও কি করে আরেকটা সন্তান যদি হয়, ছেলে হলে কানের মধ্যে কান ফুরাইয়া বালি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছেন? আল্লাহর উপরে বিশ্বাস হয় না? হায়াতের মালিককে, হায়াতের মালিক ওই বালি, কান ফুরানো কানের দুল। বলেন, কত ছেলেরা দেখি গাড়ি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সেই ছেলেদের কানের মধ্যে দুল পরা আছে। ওই যে মা দিয়ে থইছে, বাবা দিয়ে থইছে, মা বাবা ধর্ম পালন করতেছে, কিন্তু আল্লাহর ধর্ম পালন করতেছে না। একটা ছেলের পায়ে এত বড় ফোড়া হয়েছে, ছেলেটার বয়স বেশি না, স্কুলের শিক্ষক, গেছে ডাক্তারের কাছে, এত বড় ফোড়া হয়েছে। ছেলেটা অপারেশনও করতে পারে না, কোথায় কোথায় ওষুধ খেয়ে একটু সমস্যা হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলেছে 35 পয়েন্ট ডায়াবেটিস, তোমার অপারেশন করাও যাবে না। ওই শিক্ষিত ছেলে, স্কুলের মাস্টার, ওর কানে দেখতেছি এত বড় দুল পড়া রয়েছে।
মা মনে হয় ছোটবেলায় একটু ছোট করে বানাইছিল, এখনো একটু বড় হয়েছে, বালিটা আর একটু বড় করেছে। কোথায় পাইছেন? তোমার পায়ের মধ্যে যা হয়েছে ব্যারাম, তোমার যা ডায়াবেটিস ধরেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে চিকিৎসা দিতে বলেন পারবে কি? পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার কে বলেন? খবরদার আল্লাহর সাথে কেউ কুফরি করো না। কোন পুরুষ ছেলে কান ফুরাইতে পারবে না, হাতের মধ্যে ব্যাজলেট নিতে পারবে না, গলায় চেন পড়তে পারবে না, হারাম। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আসুন আমার মা বোনেরা সবাই কার কাছে হাত বাড়াইব? কেউ ফেরে না খালি হাতে। কার দরবার থেকে বলেন? কার দরবার থেকে? আপনাদের আট্রসিতে আইছি আমি, মনে করবেন না যে আমি আট্রসের গিবত করে যাচ্ছি। গিবত করছি? এখানে বলে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার থেকে। বলে না? কথা বলেন, বলে না? এই কথাগুলো বলা কি ঠিক? এই কথাগুলো বলা কি ঠিক? এই কথা বলে বলা বলা কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কেউ ফেরে না খালি হাতে। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, ওইখানে আমি ছিলাম প্রধান বক্তা, আর দ্বিতীয় বক্তা ছিল আট্রসির একজন মহিলা। আর একটা জায়গায় মাহফিলে গেলাম, আট্রসির এক মহিলা, আমি সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আমি জানি না আট্রসির পীর কেমন, আমি জানি না, আমি দেখিও নাই কোনোদিন। তবে আট্রসির ওই পীরের মুরিদান যারা আছে ওদের মুখ থেকে শুনেছি, দেখেছি, বুরখাও পরে না, গ্রাম গ্রাম থেকে চাউল আদায় করে বেড়ায়, মাজার সাথে কাপড় বাঁধে। আমার কথাগুলো খেয়াল রাখবেন, আমি বানোয়াটি কোনো কথা বলি না। আমি বললাম তুমি তো আট্রসির মুরিদ, নামাজ পড়ো না, বুরকাও পড়ো না, পর্দাও করো না, বেহাইয়া বেলিল্লাহ হয় চলাফেরা করো। বলে আমাদের নামাজ পড়া লাগবে না, পর্দাও লাগবে না, আমাদের খাজা বাবা সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। খাজা বাবা নিবে না কি বলেন? আমি বললাম জান্নাতটা খাজা বাবার বাবাই তৈরি করে নাই, ঠিক কিনা বলেন? জান্নাতটা খাজা বাবার বাবাই তৈরি করে নাই, জান্নাতটা কোন ওই ফুরফুরার হুজুরের বাবাই তৈরি করে নাই, জান্নাতটা চরমনার পীর সাহেবের বাবাই তৈরি করে নাই। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আগে ইবাদত করো, তারপর আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করো। কোথায় পাইছো এই বেদাতি কথা? পীরের কাছে মুরিদ হলে পীর আমাদের জান্নাতে নিয়ে যাবে। যেখানে আদম নবী সুপারিশ করতে পাবে না, যেখানে মুসা নবী সুপারিশ করতে পারবে না, যেখানে ঈসা নবী সুপারিশ করতে পারবে না, যেখানে ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবে না, পারবে? পারবে? কোন নবী সুপারিশ করতে পারবে না। আমাদের একমাত্র সুপারিশ করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা। ওই চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্যের কপালে পুরা, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই সোনার নবী কান্দেন শুধুই উম্মতের
যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন পুলিশের রাত। সুবহানাল্লাহ বলেন। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মতি গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। দিনের নবীর কথা বলা হয়েছে, ওখানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। খাজা বাবাই পারবে না, চরমনার হুজুর পারবে না, ওখানে ফুরফুরার কোনো হুজুর পারবে না। এই দুনিয়াতে কেউ সুপারিশ করার সাহস পাবে না। সুপারিশ করবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওখানে বলেছি, তুমি যদি পর্দা না করো, তোমার ওই খাজা বাবা সুপারিশ করে বেহেশতে নিতে পারবে না। তুমি যদি নামাজ না পড়ো, খাজা বাবাই তোমার সাফায়াত করে বেহেশতে নিতে পারবে না। আর একটা জায়গায় মাহফিলে গেলাম আমার শলকুবার ভিতরে, ওইখানে আমি সূরা হাজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। ওখানে দেখলাম মহিলার হাতের মধ্যে রাহমাতাল লিল আলামিনের চুরি পরা আছে। আছে নাকি এই দেশেও? আট্রশির মুরিদ যারা রাহমাতাল লিল আলামিনের চুরি পরে, তারা খেয়াল করেন, কালেমা অন্তরের মধ্যে থাকতে হবে। কোথায়? অন্তরের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা নাই, কোন বাবার নামে জিকির চলবে না। জিকির চলবে একমাত্র কার? জিকির চলবে কার? একমাত্র জিকির আল্লাহর নামে হবে। কখনো বাবার নামে জিকির হবে নাকি? বাবার নামে কোনো জিকির হবে না। আমি ওখানে সূরা হাজাবের 33 নম্বরে আয়াত তেলাওয়াত করলাম, পর্দার কথা বললাম। ওখানে জোহরের নামাজের জন্য আমি বিরতি দিলাম। ওই মহিলাটা উঠে এসে বলতেছেন, আপা আমি একটা প্রশ্ন করব। আমি বললাম প্রশ্নটা করেন। বলে, আপা আপনি সূরা হাজাবের 33 নম্বরে আয়াত তেলাওয়াত করে ওখানে পর্দার কথা বলেছেন, আমি যদি পর্দা না করে জান্নাতে যাইতে পারি? পর্দা না করে জান্নাতে যাইবা? আমি বললাম তুমি কোন জায়গার মুরিদ? কোন জায়গার মুরিদ তুমি? তোমার হাতে দেখতেছি রাহমাতাল লিল আলামিনের চুরি পরা। বলে আমি আট্রশির মুরিদ। এখন আমার মা বোনেরা, পীর সাহেব কেমন আমি সেখানে কোনোদিন যাই নাই, কিন্তু পীরের বদনাম একমাত্র মুরিদানরা করতেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পীরের মুরিদান এরাই বদনাম করতেছে, আমি তাদের মুখ থেকে শুনেছি। লক্ষ্য করেন। আমি বললাম তুমি মহিলা, আট্রশির মুরিদ হয়ে তুমি বসে আছো। আল্লাহর কোরআন যদি বলেছে, আল্লাহর কোরআন বলেছে পর্দা না করলে তুমি জান্নাতে যাইতে পারবে না। আর তুমি মহিলা যদি পর্দা না করে জান্নাতে চাও, আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহর কোরআন কি মিথ্যা? যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মেনেই আমাদের কবরে যাইতে হবে, এই কিতাবটা নিয়ে আমাদের কবরে যাইতে হবে। আর কোরআন শরীফের মধ্যে পর্দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি পর্দা না করো তবে তোমার ওই খাজা বাবা জান্নাতে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে না? পারবে না কি বলেন? তাহলে আমাদেরকে পর্দা দরকার আছে কিনা? আছে। খবরদার এই ফ্যাশন বোরকাগুলো বন্ধ করে দেবেন। যুবতী মেয়েদেরকে বলি, তোমরা এমন এমন বোরকা পরো, ডানা কাটা পরি, খবরদার ওই জর্জেট ফ্যাশন এইগুলো রেশমি বন্ধ করে দাও। এইগুলো পারবে না। বোরকা পরবা কালো, বোরকা পরবা ঢিলা ঢালা, আর উন্নাটা ভালো করে গায়ে দিবা। এখনকার মেয়েরা উন্না ভাঁজ করতে মাথার উপর রাখে, গায়ে রাখে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনেরা, আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে দিই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. ربنا
মাফ করে দাও জীবনের গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। হে রব্বুল আলামিন, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া জীবনে কত গুনাহ করেছি আল্লাহ। আজকে গুনার কথা মনে পড়ে যাইয়া তোমার রহমতের দরজায় হানা দিয়া ভিক্ষুকের মতো দুইটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে কোনো রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই, কোনো ধনীদের দরজায় হাত বাড়াই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও জমিনের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আমার আল্লাহ, ও আমাদের মালিক আল্লাহ, মায়া করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমাদের গুনার দিকে তুমি নজর দিও না। আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। আর তোমার রাগ যদি বাড়িয়া যায়, ও আল্লাহ, তোমার বান্দা আমাদের হবে কি উপায়? মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আমরা কার দরজায় যাব, কার কাছে যাব? তোমার চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। ও রব্বুল আলামিন, আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন যেই দিন, মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে এসেছি, নিষ্পাপ মাসুম হয়ে এসেছি। আল্লাহ, আজকে দুনিয়াতে আসিয়া বড় হয়েছি, শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী না করিয়া তোমার নাফরমানি করেছি। আল্লাহ, জীবনটা গুনাহ করে করে পাপের দিকে দিয়েছি আল্লাহ। আজকে জান্নাতের বাগানে কোরআন শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের থেকে আমাদের পর্দাওয়ালা বানাইয়া দাও, আজকের থেকে নামাজিওয়ালা বানাইয়া দাও, আজকের থেকে তোমার কোরআন বুকে করার নসিব করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজ থেকে যেন পর্দা করতে পারি, এই জায়গা থেকে যেন ঈমান মজবুত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, এই ফরিদপুরে আয় আল্লাহ আমার মা বোনদেরকে নিয়া আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জানি না কোন হাতখানা তুমি কবুল করবা, কোন হাতখানা তুমি পছন্দ করবা, কোন চোখের পানি তুমি কবুল করবা, কোন চোখের পানিটা দেখে তোমার বেশি মায়া হয় জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই চোখের পানিটা দেখে তোমার বেশি মায়া হয়, ওই চোখের পানির ওসিলাতে আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আজ থেকে আমাদের কোরআন নিয়মিত পড়ার নসিব করে দাও, কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও, নামাজের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ, তোমার ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারি, রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে 99 ভাগ দয়া রেখে দিয়েছ, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু দয়া দিয়েছ। এই দুনিয়ায় কোনো সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, অন্যায় করে, ভুল করে, জন্মে দুঃখিনী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া, ওই যে শীতের রাত, মাঘ মাসের শীতের রাত, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। শীতের রাত ওই সন্তান দূরে দাঁড়াইয়া, বাহিরে দাঁড়াইয়া থরথরাইয়া কাঁপে, মা তো ঘরে ডাক দেয় না, কিন্তু সন্তান শীতের কষ্ট সহ্য করতে পারে না, দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আর দরজায় ধাক্কা দেয়, আর বলে মা গো শীত সহ্য করতে পারি না, ও মা আর অপরাধ করব না। এই সন্তান মাকে যখন মা বলে ডাক দেয়, ওই মা দক্ষিণের অন্তরে তখন ঠান্ডা হয়ে যায়, মার অন্তরে আর রাগ থাকে না। মা তখন দরজাটা খুলিয়া কম্বল দিয়া মা সন্তানকে বুকে জড়াইয়া নাই। অমবোধ সন্তানের মা সন্তান মাকে মা বলে ডাক দেওয়ার কারণে যদি মায়ের অন্তরে যদি রাগ মিশে মুছে যায়, মায়ের রাগটা পানি হয়ে যায়, মা সন্তানকে মাফ করে দিয়া মা সন্তানকে কোলে উঠাইয়া নেয়। ও আল্লাহ, আমরা দুনিয়াতে এসেছি, পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার নাফরমানি করেছি, এই জান্নাতের বাগানে বসে আমরা তওবা করেছি। ও আল্লাহ, আজকের থেকে আমরা নামাজ পড়ব, আজকের থেকে পর্দা করব। আমার যুবতী মেয়েরা হাত বাড়াইছে আর ফেসবুক দেখবে না, যুবতী মেয়েরা হাত বাড়াইছে আর জি বাংলা স্টার জলসা দেখবে না। আল্লাহ, আমার যুবতী মা বোনদেরকে অন্তরে আল্লাহ ঈমান মজবুত করে দাও। আল্লাহ, জীবনের গুনাহগুলি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, মা যদি সন্তানের অপরাধ মাফ করে দিতে পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে,
বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে, কেমনে দিবা জাহান্নামে। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, আমরা তোমার বান্দা কেউ পাই হইবে আল্লাহ কবরে, তোমার বান্দার কেউ পাই হইবে আল্লাহ কবর। তোমার রহম না পাই যদি আমার জীবনে, বলো তোমার বান্দার কেউ পাই হইবে আল্লাহ হাসরে, তোমার বান্দার কেউ পাই হইবে আল্লাহ। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো। ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের চোখের পানি কবুল করে নাও, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই ফরিদপুরের জমিনের আল্লাহ তুমি কবুল করে নাও, এই মাহফিলটা আল্লাহ কিয়ামত পর্যন্ত না যাতে জারিয়া করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ, মেহেরবানি করিয়া আল্লাহ তুমি আমার এই আলোচনার মধ্যে ভুল বিভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দিও আল্লাহ। যে সবটুকু তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। ও রব্বুল আলামিন, জীবনে নবীজি নবীজি বলে কাঁদছি, নবীজিকে দেখতে পারি নাই, জীবনে কত জায়গায় গিয়েছি আল্লাহ, জীবনে কত জায়গায় গিয়েছি, সোনার মদিনাতে পর্যন্ত যাইতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে আবার যাওয়ার নসিব করে দাও আল্লাহ, আমাদের সোনার মদিনায় দেখার নসিব করে দাও আল্লাহ। যাদের যাওয়ার মতো ব্যবস্থা হয় নাই, স্বপ্নের মধ্যে দেখার নসিব তুমি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীজির কলেজার টুকরা ইমাম হাসান হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হোসাইনের পাক রওজায় সব পৌঁছায়া দাও। সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন জান্নাতের সরদারিনী মা ফাতেমা, ওই ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় পৌঁছায়া দাও, মা খাদিজার পাক রওজায় সব পৌঁছায়া দাও, মা ইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক রওজায় সব পৌঁছায়া দাও। আদি পিতা আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আল্লাহ, প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ফরিদপুরের জমিনে কত কবরস্থান আছে আল্লাহ, সব কবরস্থানের কবরে তুমি এই সব পৌঁছাইয়া দাও, প্রত্যেকের কবর জান্নাতের বিছানা বিছাইয়া দাও
দাও, প্রত্যেকের কবরগুলোকে শান্তিদায়ী করে দাও, প্রত্যেকের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। হায় আল্লাহ, জানি না কবরের মধ্যে যারা আছে, জানি না কি হালে আছে, জানি না, তাদের কবরে তুমি শান্তি পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে যারা হাত তুলে তুলে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানি না কার মা কবরে, জানি না কার বাবা কবরে, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে, আমার মা বাবা তো কেমন আছেন হই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে, হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। ও রব্বুল আলামিন, যারা মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, হায় রে মা বাবা যখন আমাদেরকে মানুষ করেছিল কত কষ্ট করেছে, একটু খাইতেও পারে নাই, ভালো খাবার খাইতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই, মা বাবা কত কষ্ট করেছে। আজকে অনেকেরই স্বামীরা বিদেশে থাকে, কত টাকা পয়সা কামাই করে পাঠায়, আহারে মা বাবাকে তো আর পাওয়া যায় না। আয় আল্লাহ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মা বাবাকে একটু খাওয়াতে পারি নাই, পড়াইতে পারি নাই। আল্লাহ, যখন টাকা পয়সা হাতে হয় তখন মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ের জন্য বাবার জন্য যারা এখানে দান করেছে, আল্লাহ মা বাবার কবরে দানের সওয়াব পৌঁছাইয়া দিয়া মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ এই দানের সওয়াবটা মা বাবার কবরে পৌঁছে দিয়া আল্লাহ মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। মা বাবা যার কবরে আছে এতিমদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও, মা বাবাকে জান্নাতি খাবার খাওয়াও, জান্নাতি ফল খাওয়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মা বাবার মাথায় তুমি নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ এতিমদের দোয়া কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ছেলেটার নাম কি? উকিল আল্লাহ রেজাউল করিম ভাই উকিল পড়াশোনা করতেছে, ল পড়তেছে। আল্লাহ আল্লাহ যেই ছেলেটা আইন নিয়ে পড়তেছে, আল্লাহ তিনি আমাকে সহযোগিতা করে আগাই আনছে। আল্লাহ আল্লাহ ওই সন্তানকে আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আল্লাহ ওই সন্তানের নেখায়াত বাড়াইয়া দাও। আল্লাহর মনের আশাগুলো পূরণ করে দাও। ও মাকে অনেক খেদমত করে, আল্লাহ তুমি ওর বাইজিতের মতো কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর বালা মুসিবত থেকে রক্ষা করিও, সংসারে রোজগার বরকত উন্নতি দান করিও, পথে ঘাটের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচির বড় বেটারকে মনকে ভালো করে দাও। আমার চাচির বড় বেটার মনটাকে তুমি ভালো করে দাও। আমার চাচির বড় বেটা আল্লাহ তুমি তার ইমান বেশি করে মজবুত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে ভালোবাসার মতো মন করে দাও। আল্লাহ আল্লাহ আমার চাচির সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার চাচির পরিবারকে আল্লাহ তুমি সুখ শান্তি দেওয়া ভরপুর করে দাও। আল্লাহ আমার চাচির পরিবারের বৌমা ছেলে আত্মীয় স্বজনদের নিয়ে আল্লাহ তুমি শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াচ্ছে, অনেকেরই মা আছে অসুস্থ, বাবা আছে অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনদেরকে স্বামী কবরে চলে গেছে, আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আমি জানি না কার সন্তান কবরে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। ছোট্ট ছোট্ট সোনা মনেরা যাদের শৈশবে মার কোল থেকে ছিনিয়ে চলে গেছে, আল্লাহ এই সন্তানগুলোকে কাল কিয়ামতের দিন সন্তানটাকে বুকে উঠায় দিও। আল্লাহ আয় আল্লাহ আমার চাচির 3টা সন্তান বিদেশে আছে, আমার চাচির 3টা সন্তানের বিদেশে নিয়ে খায়াত দান করে দিও, কামাই রোজগার বরকত দিয়ে দিও। আল্লাহ এই ফরিদপুরের মা বোনদেরকে অনেকের স্বামী বিদেশে আছে, আল্লাহ নিয়ে খায়াত দান করে দিও। অনেকেরই সন্তান বিদেশে আছে, আল্লাহ নিয়ে খায়াত দান
করে দিও। আল্লাহ আমার বাংলাদেশের ছেলেরা সবাই বিদেশে আছে, আল্লাহ যারা আছে আল্লাহ তাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দিও। আমার সন্তানটাকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াই দিও, কোনো বালা মুসিবত বিপদ আপদ তুমি দিও না আল্লাহ। সহি সালামতে আল্লাহ তুমি আমার মা বোনদের সন্তানগুলোকে আবার দেশে ফিরে আনিও। আল্লাহ আমি যে আপার বাড়িতে এসেছি আল্লাহ, আমার আপার স্বামীও বিদেশে থাকে, জামাইও বিদেশে থাকে আল্লাহ। আমার আপার স্বামী জামাইকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। যে মা মনে দোয়া চেয়েছে আল্লাহ, ওর কোলে একটা বাচ্চা রেখে স্বামী বিদেশে গেছে আল্লাহ, আল্লাহ তার স্বামীর আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ। ছোট্ট ছোট্ট সোনা মনেদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ঘরের মধ্যে শান্তি দিয়া দাও, যুবতী মেয়েদেরকে আল্লাহ পর্দা নসিব করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকের বাড়িতে শান্তি আছে আল্লাহ, শান্তি দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যিনি একটা কন্যা সন্তান আমার চাচির সন্তানের আসমানের বালা আসমানে তুলে নাও আল্লাহ, তার জমিনের বালা জমিনে কবর দিয়া দাও। একটাই মাত্র কন্যা সন্তানটাকে আল্লাহ বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করিও আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ, বিপদ বালা মুসিবত দিলেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আমার কোনো মা বোনদেরকে কঠিন কোনো রোগ দিও না আল্লাহ, তুমি কঠিন কোনো বালা মুসিবত দিও না, কোনো বিপদে ফেলিও না, বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দিও। আমার মা বোনেরা এখানে হাত বাড়িয়ে দান করে চালা দানখানা কবুল করে নিও। আমার মা বোনদের অনেকে রোগ বালা মুসিবত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, রোগ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার চাচি সোনার মদিনায় যাওয়ার জন্য ঈমান আল্লাহ নিয়ত করেছে আল্লাহ, নিয়ত পূরণ করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই মেয়েদের বিবাহ হয় নাই আল্লাহ, ভালো পাত্রর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহ। স্কুল কলেজে যারা পড়াশোনা করতেছে আল্লাহ, বিদ্যা শিক্ষা ব্রেন বুদ্ধি দান করে দিও। মাদ্রাসায় যারা পড়তেছে আল্লাহ, মাদ্রাসায় ভালো ছাত্র ছাত্রী হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। এক মায়ের একটি সন্তান অসুস্থ আল্লাহ, তুমি সুস্থ করে দিও আল্লাহ। যারা এখানে সন্তান হারা আল্লাহ, তাদের হাতখানা কবুল করে নাও। যাদের সন্তানাদি হয় না আল্লাহ, যাদের সন্তানাদি হয় না আল্লাহ, নিঃসন্তানকে আল্লাহ তুমি সন্তান দান করে দাও আল্লাহ। একটা সন্তান হয় না, একটা সন্তানের জন্য হাত বাড়াইছে নিঃসন্তানী মা আল্লাহ, নিঃসন্তানী মা হাত বাড়াইছে আল্লাহ, সন্তান দান করো। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, একটা সন্তান নাই আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করো, মনের আশা কবুল করে দাও আল্লাহ। যার ছেলে সন্তান নাই তার ছেলে সন্তান দাও, যার কন্যা সন্তান নাই তার কন্যা সন্তান দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, ওই দিন আমাদের চোখ খুলটা যাবে, পানি পানি করতে করতে কলিজাটা শুকায় যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখলে কলিজাটা শুকায় যাবে। ও আল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদেরকে দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।